এখানে দেখো ক্যানে লিচু। তো দিস ইজ ও ক্যামেরা অন আছে না গাইস, এরকম 4টে লঙ্কা দিচ্ছি, ও বলে না, বলে 4টে লঙ্কা দেবো। হেভি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার বঙ্গা ব্লগ। আজকে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। তাই সকালে উঠেই কালকে রাতেই অ্যাকচুয়ালি আমরা বাজারে গেছিলাম, বাজার ঠাজার করে রেখেছি। আজকে রবিবার যেহেতু খাওয়া দাওয়াটা করছি, সে কারণে কিছু পাওয়া যাবে না এখানে জার্মানিতে। আর মা বলল যেহেতু দুই জামাই একসাথেই আছে, তাই এক দুদিন আগে হলেও জামাই ষষ্ঠীটা আগেই খাওয়া দাওয়া করিয়ে নেব। তাই সে কারণেই আজকে আমাদের জামাই ষষ্ঠী। তো কালকে আমরা সকালে আমাদের লুচি আর ছোলার ডাল হবে, তার জন্য ময়দা নিতে এসেছি রেবেতে। আর বুঝতে পারছি না কোন ময়দাটা নেওয়ার উচিত। এটা হচ্ছে গিয়ে 1050 কোকোনাট ওয়াটারও আমাদের চাই ফর চিংড়ি মালাইকারি। ইয়েস, আমি কোকোনাট ওয়াটার খুঁজছিলাম, বাট হঠাৎ করে দেখলাম এখানে লিচু পাওয়া যাচ্ছে ক্যানে। তো জামাই ষষ্ঠী স্পেশাল লিচু তো নিতেই হবে। এখানে দেখো ক্যানে লিচু। তো দিস ইজ উই ওয়ান্ট। মা অলরেডি দেখা যাক কি রান্না চলছে, আর রান্নাঘরে চলে গেছে। কি চলছে? কি রান্না চলছে? একদম যদি ক্যামেরার সামনে হয়ে নিয়েছিস আমার লুচি, তারপরে দুপুরবেলা হবে চিকেন। জোরে বলো। চিকেন হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, পনির হবে, ভাত আর পোলাও। পোলাও, ডালও, সবজির ডাল করব? করবে? করবে না? আচ্ছা ঠিক আছে। ছোলার ডাল হয়ে গেছে? হচ্ছে। আচ্ছা, ওই বুড়ি কি করছে পিছনে? আদা আদা খসছে। ঘষছে। ক্যামেরা যদি আমার সামনে এনেছিস, তোর অবস্থা আমি খারাপ করুন তো বলে যাম, ক্যামেরা আমার সামনে আনবি না, সরা এখান থেকে। জামাই ষষ্ঠী, কিন্তু দেখো আমার জামাই এখানে কিন্তু পনির বানিয়ে রেখেছে। তো পঙ্কজ বানিয়ে দিয়ে গেছে পনির। একটা লুচি ফুলছে না, ফুলবে ফুললে ফুললে পরে ফুলছে না, একটা লুচি ফুলছে না গো। বাদামি রঙের মতো লুচি হবে তবে তো ওগুলো দেখো, তোমরা ভাজো দেখি কেমন তোমাদের ফুলবে। আমি বলছি ফুলছে না কারণ এই সেটার জন্য। আরে ওইটুকুনিতে লুচি ভাজা যায় নাকি? ওইটাতেই হতো, বড় কাছাকাছি লুচি হবে, কাছাকাছি কাছাকাছি হতো না। এই যে এতক্ষণ ধরে সব কিছু টেস্ট করা হলো, লুচি ফুলছিলই না। আমি বললাম এই ছোটটাতে লুচি কর, ফুলবে। এই 20 বছরের এক্সপিরিয়েন্স, এর 45 বছরের এক্সপিরিয়েন্স, কেউ লুচি ফোলাতে পারলো না। শেষে আমার কথাতেই লুচিটা ফুললো। এইটুকু জায়গায় আমরা কোনোদিনও লুচি করিনি। করিসনি তো কি হয়েছে? লুচি করার জন্য একটু ডাবু করাই, এইটাই ডাবু করাই। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হয়েছিল। আমরা ফল তো নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা কেউ জানতাম না ফলটা দিতে কখন হয় জামাই ষষ্ঠীতে। তারপর মা বলল সকালেই খাবারের সাথে দিতে হয়, দিদির সাথেও সেটা কনফার্ম করলাম। বাট আমাদের বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠী হয় না, তাই কারোরই সেই অভিজ্ঞতাটা নেই যে ফল একজ্যাক্টলি দিতে কখন হয়। তখন আমার সন্তুদা বলছিল তোমরা গোটা গোটাই ফলটা নিয়ে আসো, আর কাটতে হবে না, কারণ অনেকক্ষণ ধরে ওদের বসিয়ে রেখেছিলাম লুচি আর ডাল দিয়ে। আমাদের টিফিনের প্রিপারেশন হয়ে যাওয়ার পর এখন চলছে দুপুরের প্রিপারেশন। এটা হলো চিংড়ি মালাইকারি। ডালটা ভালো হয়েছে, জোরে বলো। থ্যাংক ইউ ডাল ভালো হওয়ার জন্য। আর এখান দিয়ে এত রোদ আসছে যে আমরা পুড়ে যাচ্ছিলাম, তাই এটাকে বন্ধ করে দিয়েছি, তাই একটু ঠান্ডা হয়েছে। বাবাকে বললাম আনারসটা কাটতে, কারণ আমরা কেউ
কাটতে পারি না আনারস। বেশি রিফাইন্ড চিনি না। এই দেখ 4টে লঙ্কা দিচ্ছি, 4টে লঙ্কা দিয়ে 4টে লঙ্কা দিচ্ছে। ও ক্যামেরা অন আছে না গাইস, এরকম 4টে লঙ্কা দিচ্ছি, ও বলে না, বলে 4টে লঙ্কা দেবো। এই যে দেখতে পাচ্ছ শুধু ক্যামেরা ছোট্ট ফালতু। অ্যাকচুয়ালি বোনরাই বোনদের সিক্রেটটা রিভিল করে দেয়, আমি করে দিলাম। এই দেখি চিনিটা, দেখি দিদিরাই বোনদের, তুই দিদি আমার। হ্যাঁ ওই রাই বোনদের। এই দেখি তো চিনি কিরকম হয়েছে দেখি। চিনি ও রাইস খাবে, আচ্ছা দেখো ওটা দিস না, আমি রাইসটা দেখে নেই। দেখো তো মিষ্টি হয়েছে কিনা। এখানে আমাদের চিকেন অলমোস্ট হয়ে গেছে। অলমোস্ট সে কারণেই বললাম দিদি। আর এইখানে হচ্ছে গিয়ে সকালবেলা পঙ্কজ পনির বানিয়েছে, এখন পনিরটা হবে। এখানে পোলাও হয়ে গেছে, সবই দিদিই বানিয়েছে। মেজরলি আমি আর মা হেল্প করেছি, ওর জন্য ওর মুখটা দেখতেই পাচ্ছ কিরকম রাগ রাগ। পোলাওয়ের গন্ধটা দারুণ এসছে, পোলাওয়ের গন্ধটা। বাসমতি চালের না, মিষ্টি লাগবে। বাসমতি চাল বলছি, দূর কি চাল বলে ওটাকে, গোবিন্দভোগ। মিষ্টি লাগবে। তো এই হয়ে গেছে পনির, এখন বার করার চেষ্টা চলছে। ওদের এখানে পনিরটা ভালো পাওয়া যায় না নাকি রে? না, এতে দুধটা দিয়ে বানালে খুব ভালো হয়। ওই জন্য সরঞ্জামও কেনা পনির বানানো। এই জন্য ওরা পনিরটা যতবারই খায় দেখি, আমি আগেও দেখেছি এরকম বানিয়েই খায়। দেখো পনিরটা কি সুন্দর হয়েছে, এই সকালবেলায় বানিয়েছে পঙ্কজ। ফ্রিজে রাখলে মানে আরো বেটার হতো না? ফ্রিজে রেখে দিয়েছিলাম। সফট হয়, পিওর দুধে বানানো। ক প্যাকেট দুধে এটা? 3 প্যাকেট, 3 লিটার। হ্যাঁ 3 লিটার দুধে বানানো আছে পনিরটাকে। পনির বানানো হয়ে গেছে। পনিরটা খুব সফটও হয়েছে। আমাদের এখানে এরকম পনির বানাতে পারবো আমরা? কেন পারবো না? কেন পারবে না? কতটা দুধ দিয়েছে জানিস? 3 প্যাকেট দুধ, 3 লিটার দুধ। 3 লিটার দুধে হাফ। আরে আমাদের ওখানে পনিরে তো ভেজাল মেশায়, এখানে তো পিওর দুধে কখনো তুমি পনির পাবে, অনেক দাম। যেগুলো আমরা আমুলের পনির কিনে খাই, তুমি কি ভেবেছো ওগুলো পিওর করা? কখনোই না। প্যাকেট দুধে এইটুকু হয়েছে, আচ্ছা যেন স্পঞ্জের মতন। ঠিক বলেছো, ঠিক আছে সাইজ। সাইজ একদম ঠিক আছে। দুপুর বাজে 1:30, এখনো মেন রাঁধুনির রান্না শেষ হয়নি। আমরা জুগাইলা রাঁধুনি এখনো রান্না করছি। আমাকে আর মাকে বলা হয়েছে মেন রাঁধুনি পনির করতে পারবে না, তাই আমরাই করছি। আর এই সেকেন্ড জুগাইলা রাঁধুনিকে বলা হয়েছে চাটনি বানাতে। মেন রাঁধুনির রান্নায় কোনো খুদ বার করলেই বলছে তোরা কর, আমি পারবো না, বেরিয়ে চলে যাচ্ছে। তাই যা রান্না করছে আমরা তাই বলছি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মা তো বলার সাহসই করছে না। আর এখানে আমার মুনি সুন্দর বাজাচ্ছে। হেভি রান্না তো সব হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু স্নান করতে দেরি হলো সেই কারণে খেতেও দিতে একটু দেরি হচ্ছে। আর এখানে যেহেতু আমরা গ্রামে থাকি তাই মিষ্টি পাওয়াটা খুব চাপের ব্যাপার। তাই আমি কি করেছি দেখো, আমি চিজ কেকটা নিয়ে এসেছি অ্যাজ আ মিষ্টি হিসাবে ইউজ করার জন্য, প্লাস একটা মিষ্টি দই টাইপেরও জিনিস এনেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই ইয়োগার্টটা নিয়ে এসেছি, চেরি ব্লুবেরি দেওয়া ইয়োগার্টটা মিষ্টি দইয়ের কাজই করবে, টেস্টও বেশ ভালো। তো চলো তাড়াতাড়ি খাবারগুলো পরিবেশন করে দেওয়া যাক, আর একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো এখানে হয়েছে বাসন্তী পোলাও, চিকেন কষা, এটা হলো চিংড়ি মালাইকারি, পনির, আর হয়েছে এদিকে চাটনি। আসো
আস্তে আস্তে আসো, বসে পড়ো। জল দাও নাই তো? দিচ্ছি দিচ্ছি, আস্তে আস্তে, একটু শাশুড়ি একটু দয়া করো। শাশুড়ি তো वीडियो पे बोल देंगे, रूल नहीं है। तुम तो बक बक मत करो। জল নিয়ে আয়। এই মিষ্টির থালাটা নিয়ে আসো মা, মিষ্টির প্লেট দুটো নিয়ে এসো। कमेंट में लिखूंगा। মিষ্টির প্লেট দুটো নিয়ে আয়। এমন একটু ধরতে হয়, মিষ্টির প্লেটটা নিয়ে আস। আমি নিয়ে আসছি, ওকে উঠাচ্ছিস কেন খাওয়ার ওখান থেকে? आज ही आया वो। ধরে আসছি যদি পড়ে যায় এই কারণে। নতুন বউরিয়া ধরে দেখো। না ওইদিকে দিতে হবে। আর না তুমি দাও, আমি ওইদিকে করে দিতাম তো তোদার। नहीं नहीं। ওই গ্লাসটা ওনাকে ওইদিকে ঘুরে গিয়ে দাও। देखो चेक का शॉट। तो हम बड़ा के नहीं लेंगे, उन्होंने बोला है कि सामने ला के रखिए। রুল में है। আচ্ছা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, তো 3টের সময় দিয়েছি যাতে যা খাবে তাই ভালো লাগে। চুপ করো তো মা তুমি। पंकज चम्मच चाहिए क्या? चम्मच दे दो उसको। मछली वाले हमारे पर ही आती है। पनीर तो सही बना। जेंडी होता तो और अच्छा होता इसके साथ। पनीर तो बहुत बढ़िया बनाया। पनीर अच्छा। टेस्टी वाला। नहीं, पनीर एक्चुअल पनीर बहुत अच्छा बना है। देखा? माँ 3टे बजे तुम बसो खेते। मम्मी सूदा सूदा सिर्फ पनीर खा ली, उनको इतना अच्छा लगा। इतना अच्छा लगा? খাবারের কেমন হয়েছে প্লিজ ভালো রিভিউ দেবে, নইলে আমাদের রাধুনি বলে যে তোরাই বানা, আমি আর বানাবো না। খুব ভালো। কেমন হয়েছে বলো? পনির অবধি ভালো। পনির আমি বানিয়েছি, চাটনি মা বানিয়েছে, খাচ্ছি সেটা কি? পোলাও और चिंगड़ी कौन? चिंगड़ी और चिकन दीदी बनाई है। चिंगड़ी अच्छा बनाया। चिंगड़ी बनाया, चिकन बनाया, पनीर सिर्फ मधु बनाई है और पंकज भी। पनीर मैं, पंकज तुम पनीर बनाए ना। अच्छा। সবাই দিদির চিংড়িটার খুব প্রশংসা করছে, কারণ আমি যে মিল্কটা কিনে এনেছিলাম ওটা খুব ক্রিমি ছিল। রান্নার কোনো গুণ নেই। না না, রান্নাও খুব সুন্দর হয়েছে, খাওয়ার মিল্কটার জন্য টেস্টটা বেশি হয়েছে, কারণ রান্নাও খুব ভালো হয়েছে। আলোটা আমার মুখে কম আসে, কারণ একদম ফ্রেশ মিল্কটা রয়েছে। এখানে আমরা যেহেতু 3টে বেজে গেছে তাই মাকেও বসিয়ে দিয়েছি। আর দেখাতে চাইছেন বাবাকে দেখাতে। খাওয়াটা জামাই ষষ্ঠীর হচ্ছে সেটা সবাই জানে বাবা। হুম। আর এবার অনেস্ট রিভিউ নেওয়া হবে। সব খাওয়া কি হয়ে গেছে? সব টেস্ট হয়েছে করা? चिकन रह गया। चिकन रह गया है, चिकन खा के बताओ। चटनी अच्छा है। चटनी मम्मी ने बनाया है। चटनी क्यों खा रहे हो अभी? चिकन खाने के बाद खाओ। बहुत बढ़िया खाने के बाद। चटनी हम लोग लास्ट में खाते हैं, और नॉन बंगाली लोग चटनी साथ ही खाते हैं ना, तो उसको पता नहीं है। पहला टाइम तुमको खिलाया था ना जामाई षष्ठी, এটা সেকেন্ড টাইম হচ্ছে। এটা সেকেন্ড টাইম ये है। মানে জামাই ষষ্ঠী তো আমাদের হয় না, কিন্তু বরিশাল যেহেতু আমরা, যে সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করা হোক এই আর কি, সেই জন্য জামাই ষষ্ঠী মা জামাই ষষ্ঠী বরিশালে হয় না কেন? এখন জামাই খেয়েছে, এখন মারা গেছে। এমন খাবার খাইয়েছে যে মারা গেছে। এখন বাজে প্রায় 7টা। আমরা খেয়ে দিয়ে এত বেশি সবাই খেয়েছি যে স্পেশালি আমি খাওয়ার পরে এত ঘুম পেয়েছে, ভাত ঘুম, ডাইরেক্ট গেছি ঘুমাতে, আর প্রায় 2 ঘন্টা শুয়েছি। সেটা নিয়ে দিদি আমাকে অনেক শুনিয়েওছে। আর সন্ধ্যাবেলা উঠে এখন চলছে চা, বানিয়েছে চা। যাবতীয় সব কাজই তো আমাকে দিয়ে করাচ্ছিস, আমি বলছিস কেন বানিয়েছে চা? না আমি তোকে রিকোয়েস্ট করলাম। বলেন তোকে একটা কথা আছে, স্বর্গে গিয়ে ঠিকই ধান ভাঙে, তুমি সেরকমই এখানে এসে রান্না বান্না সকাল থেকে দেখছি তোমাকেই করতে হচ্ছে। দেখো দেখো তো রান্নাগুলো সবই ভালো খেয়েছি। দুপুরবেলা রান্না খাবো, সে তোমার হাতে রান্না খেতে আমার হাতের পনিরটা খেয়েছো? পনির খেয়েছো? আজকে 24 দিনে একবার খেয়েছি ঠিক। তোমার তো মায়ের হাতে এখন এখন কফি আর সব সোয়াবিন খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছি। ফাইনালি চায়ের সাথে আমাদের আজকের
চা কোথায়? এই তো চায়ের সাথে আমাদের আজকের জামাই ষষ্ঠী ব্লগ এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা টাটা করে দাও।